প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে একটা খুব মজার বিষয় নিয়ে আলোচনা করব, আমার সাথে থাকবেন। আর তা হচ্ছে গোটা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম এবং সর্বপ্রাচীনতম যে লিখিত গ্রন্থ গিলগ্যামেশের মহাকাব্য নিয়ে আলোচনা করব। আশা রাখি ভালো লাগবে, আমার সাথে থাকেন। সেটা হচ্ছে যে আজকের যে জেরুজালেম, তারপরে ফিলিস্তিন, লেবানন, যেখানে যুদ্ধ চলতেছে মুসলমানদের সাথে ইহুদিদের বা খ্রিস্টানদের, সেই ডেড সি বা মৃত্যু সাগরের পাড়ে আজ থেকে বহু বছর আগে, প্রায় 5,000 বছর আগে বা 6,000 বছর আগে, ভুল হবে, 5-6 হাজার বছর, সেটা হচ্ছে ইহুদি ধর্মের কথা বলতেছিলাম। তো যাক, তো আরও বেশি হবে, অর্থাৎ 10-12 হাজার বছর আগের কথা বলি। তো সেখানে যে ডেড সি বা মৃত্যু সাগরের পাড়ে, সেখানে পোড়া মাটির ফলকে মাটি পুড়িয়ে পুড়িয়ে ওরা অক্ষরগুলোকে ইটের মতো করে মজবুত করেছিল। সেই লেখনীটা তারা পেয়েছিল, তাকে সেটা লেখা ছিল আপনার আক্কাডিয়ান ভাষায়। তো সেই পাঠটা উদ্ধার করে প্রথম যে লিখিত গ্রন্থ সেটা হচ্ছে গিলগামেশের মহাকাব্য। সেখানে আমরা স্বর্গরাজ্যের যে প্রতিষ্ঠাতা, স্বর্গরাজ্য যিনি রচনা করেছেন, তার সন্ধান পাই। তিনি হচ্ছে আনু, তিনি হচ্ছে সৃষ্টিকর্তা। তিনি নিরাকার, জ্যোতিময় এবং অশরীরী। তিনি দেবী আরুরুকে বলিলেন যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো, সেই কাহিনী আছে। তারপরে দেবী আরুরু কাদা দিয়ে মানুষ তৈরি করলেন। এটা হচ্ছে পরে গিলগ্যামেশ, তার মা বাবা, এরকম আর কি। যাক, তো একসময় এই গিলগ্যামেশ অত্যাচারী হয়ে উঠল, ভীষণ অত্যাচারী। এমন অত্যাচারী হয়ে উঠল যে দেশের প্রজারা সব অতিষ্ঠ হয়ে গেল। তখন এই গিলগ্যামেশকে সাহায্য করার জন্য আবার এনকেদুকে তৈরি করলেন, এনকেদু। কিন্তু এনকেদুর সাথে প্রথম দিকে যুদ্ধ হলো, পরবর্তীতে মিল হয়ে যায়। যাক, তারপরে এই এনকেদু এবং গিলগ্যামেশ দুইজনে মিলে বনের রাজা হোমবাবাকে হত্যা করে এবং তার 7টা পুত্রকে হত্যা করে, ভারী অন্যায়। তখন সেই স্বর্গের রাজা যিনি, অর্থাৎ আল্লাহ বা সৃষ্টিকর্তা যিনি, তিনি আবার দেবী আরুকে আবার নির্দেশ দিলেন, হেই দেবী আরুরু, বলো তুমি আবার কাদা দিয়ে আবার গরু তৈরি করো। কেন গরু তৈরি করবা? এই গরু যাতে ওই গিলগ্যামেশকে গুতা মেরে শিক্ষা দিতে পারে। তো উনি অর্থাৎ দেবী আরুরু মাটি দিয়ে আবার গরু তৈরি করলেন। গরুর কথা কিন্তু পৃথিবীর অসংখ্য ধর্মে আছে, শত শত ধর্ম আছে, হাজার হাজার ধর্মে আছে। সনাতন ধর্মে তো গরুকে মা বলে বা তারা অনেক সম্মান করে, তাই না? আর আমরা তো জবাই দিয়ে খেয়ে ফেলাই। যাও, এখন কথা হচ্ছে যে এই গরুর কাহিনী কিন্তু সেই পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থে আছে। এমনকি কোরআনের প্রথম সূরার নাম বাকারা, যার অর্থ গরু। আর বেদের প্রথমে আপনার একদম ঋগ্বেদের প্রথম শুরুতেই, অর্থাৎ 164 সূক্তে এই গরুর কাহিনী বলা আছে, যদি আপনারা দেখতেন। অর্থাৎ কোরআনের প্রথমে গরুর কাহিনী আছে, বেদের প্রথমে গরুর কাহিনী আছে, গিলগ্যামেশের মহাকাব্য অর্থাৎ পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ গরুর কাহিনী আছে, তাওরাতে গরুর কাহিনী আছে, বাইবেলেও গরুর কাহিনী আছে, এবং পৃথিবীর আরও অসংখ্য ধর্মে গরুর কাহিনী আছে। সেখানে আজকে আমি যাবো না। তো গরুর কাহিনী যা আছে এটা বলে রাখলাম, শুধু মনে রাখবেন, কিন্তু বলবেন না। এখন এই গরু যখন দেবী আরুরু যখন মাটিতে গরু তৈরি করলো, তখন এই গরুটাকে আবার হত্যা করে ফেলে দেয় গিলগ্যামেশের বন্ধু এনকেদু। চিন্তা করেন, এত অত্যাচার কি সহ্য করা যায়? তখন দেবতারা খেপে গেল, কি এত বড় কথা! গিলগ্যামেশ কি পাইছে? তার বন্ধুরা মিলে সব সৃষ্টিকুল ধ্বংস করে দেবে, এটা তো মানে নেওয়া যায় না। তখন এই গিলগ্যামেশের বন্ধুকে হত্যা করা হয়। যখন গিলগ্যামেশের বন্ধুকে হত্যা করে ফেলানো হয়, তখন গিলগ্যামেশ ভয় পেয়ে যায়, হাই হাই, আমার বন্ধু যখন মারা গেছে তখন তো আমিও মরব, আমারও মৃত্যু খুব তাড়াতাড়ি। সে ভয় পেয়ে যায়। তো সে চিন্তা করতে থাকে এবং লোকদের কাছে জিজ্ঞেস করতে থাকে, অমরত্বের কিছু আছে? হ্যাঁ আছে, ওই যে আবে হায়াতের কাহিনী। আমাদের জুলকারনাইন এবং খাজা খিজির দুইজনে মিলে আবে হায়াত খুঁজতে বেরিয়েছিল, এরকম আবে হায়াতের কাহিনী যেমন আছে। এই গল্পগুলো কীভাবে জানি বাতাসে ভেসে ভেসে একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে ট্রান্সফার হয়ে গেছে, বুঝছেন? এই আর কি বিষয়। তো যাই হোক, তো সেখানে গিলগ্যামেশ সেই অমরত্ব লাভের জন্য আবে হায়াত বা সেই সন্ধান করতে থাকে। পরে সন্ধান করতে 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 সে
এক ব্যক্তি অমরত্ব লাভ করছিল, অর্থাৎ পৃথিবীতে একবার মহাপ্লাবন হয়েছিল। সেই মহাপ্লাবন থেকে পুতনাপিস্তিমের পরিবার রক্ষা পেয়েছিল। সেই কাহিনী বলা আছে গিলগামেশের মহাকাব্যে, যে পুতনাপিস্তিম এমন এক পরিবার যে গোটা পৃথিবী যখন মহাপ্লাবনে ধ্বংস হয়ে যায় তখন পুতনাপিস্তিমের পরিবার বেঁচে যায়, অর্থাৎ অমরত্ব লাভ করে। তখন বহু কষ্টে সৃষ্টে গিলগামেশ সেই পুতনাপিস্তিমের দেশে চলে যায়, সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে অনেক কষ্টে। তখন যে বলে যে আমাকে অমরত্ব লাভ করা যায় বা এমন কিছু দেন আবে হায়াত, যেটা খাইলে মৃত ও জীবিত হয়ে যেতে পারে। তখন প্রথমে পুতনাপিস্তিম রাজি হয় না, বলে না না না, এটা তুমি পারবা না, এটা খুব কঠিন কাজ। তা বলে না, আমারে দেন, আমি পারবো, কারণ আমার বন্ধুর জন্য এটা করতে হবে, আমার জন্য করতে হবে, অর্থাৎ অমরত্ব চাই, অমরত্ব চাই। তখন এক পর্যায়ে বলো ঠিক আছে, তুমি 7 দিন 7 রাত জেগে থাকো। এটা কি সম্ভব? তো 2-4 দিন থাকার পরে গিলগামেশ অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর কোনো সাড়া শব্দ নাই। তো বলো তোমার দ্বারা তো সম্ভব না, তুমি যাও, ফিরে যাও। তো পুত্রাপিস্তিমের স্ত্রীর খুব মায়া হলো, সে বললো যে বেচারি এত কষ্ট করে আসছে, আচ্ছা ঠিক আছে, ওকে নয় একটু অমরত্ব লাভের সন্ধান দিয়েই দেই। তখন বলো যে ঠিক আছে, তুমিই করো। সাগরের গভীরে এক প্রকার লতা আছে, জীবন লতা, সেটা তোমার সংগ্রহ করতে হবে। বলে কী উপায়? তখন গিলগামেশ তার পায়ে পাথর বেঁধে সাগরের অতল গভীরে চলে যায় এবং সেখান থেকে সেই জীবন লতা উদ্ধার করে নিয়ে আসে। তখন তো সে মহা খুশি যে এই জীবনলতা খেলে অমরত্ব লাভ করা যাবে। এই সন্ধানে সে মহা উল্লাস নিয়ে, মনে আনন্দ নিয়ে সে দেশে ফিরে যাচ্ছিল। এবং এই জীবনলতা পথিমধ্যে একটা পর্বতের উপর রেখে যখন গোসল করতে গেছে, তখন বনের মধ্যে থেকে একটা সাপ এসে সেই জীবনলতা খেয়ে নব যৌবন প্রাপ্ত হয়ে সেখানে খোলস পাল্টায়ে বনে চলে যায়। এই সাপের কাহিনী আবার কোরআনে আছে, তাওরাতে আছে, জব্বুরে আছে, বাইবেলে আছে, ইনজিলে আছে, এমনকি বেদেও আছে। এবং সনাতন ধর্মের যে কালীয় দমন পর্বে এই সাপের কাহিনী নিয়ে বিশাল একটা ঘটনা আছে। আপনারা জানেন যে ওই যে শিবরে ছায়া দিয়ে রাখছে সাপে, হ্যাঁ। এই সাপের কাহিনী কিন্তু ইসলাম ধর্মে আছে, কোরআনেও আছে যে স্বর্গে কিন্তু সাপ ছিল। এই সাপের কাহিনী পৃথিবীর আবার বহু ধর্মে আছে, সেখানেও যাব না, এই হলো বিষয়। তো এই সাপে এই অমরত্ব লাভ করে চলে যায়। তখন গিলগামেশকে খালি হাতে দেশে ফিরে আসা লাগে। এরকম তো লম্বা কাহিনী। তো বন্ধুরা, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, 8 মিনিট হয়ে গেছে। তো আমার সাথে থাকবেন, আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের বিষয়গুলো আমি নিরপেক্ষভাবে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো আর কি, এটার বিষয়। তো এই যে বন্যা, মহাপ্লাবন, এই কাহিনীটা কিন্তু সনাতন ধর্মে আছে। এটা একদম প্রথমে আছে, মৎস্য অবতারের কাহিনীতে আছে। সেটা আবার কেমন একটু বলি আপনাদেরকে। সেটা হচ্ছে যে বহুকাল আগে একজন সত্যব্রত রাজা, উনি নদীতে গোসল করতে যান। এই নদীরও নাম আছে, আলাদা নাম, আমার মনে নাই এই মুহূর্তে। তো সেই নদীতে গোসল করতে গেলে একটা মাছ ওনার আঁচলে বেঁধে আসে এবং মাছে কথা বলে। তখন উনি অবাক হয়ে যায়, কী ব্যাপার, মাছে আবার কথা বলে নাকি, এটা তো সাধারণ মাছ না। তখন মাছ বলে আমাকে রক্ষা করো। তখন ওনাকে নিয়ে যায়, মাছকে নিয়ে যাওয়ার পরে পানিতে জলাধারে রাখে। আস্তে আস্তে সে বড় হতে থাকে, আস্তে আস্তে প্রথমে জলাশয় থেকে পুকুরে, পুকুর থেকে খালে, খাল থেকে নদীতে, নগর থেকে পরে এক পর্যন্ত সাগরে ছেড়ে দিতে বাধ্য হয়। তো মাছে বলল যে আপনি আমার এত উপকার করলেন, আমি একটা সুসংবাদ দিয়ে যাই। সেটা কী সংবাদ? যে সপ্তাহখানেক পরে তো পৃথিবী মহাপ্লাবনে ডুবে যাবে। তাই নাকি? হ্যাঁ। তাহলে উপায়? বলে যে আমি একটা উপকার করতে পারি, যে একটা নৌকা পাঠিয়ে দেবো, স্বর্ণের নৌকা। তবে সনাতন ধর্মে এই কাহিনীটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা করা আছে। এই মৎস্য অবতারের কাহিনীটা এক এক জায়গায় এক একভাবে বর্ণনা করা আছে। এই জন্য এই ধর্মটা একটু এলোমেলো হয়ে গেছে আর কি, কারণ যার মতো করে এই কাহিনীগুলো লেখছে, তো ফলে এলোমেলো হয়ে গেছে। তবে এই কাহিনীগুলো আপনারা যদি জানতে চান তাহলে এটা পাওয়া যাবে আপনার ঈশ্বরের অবতার রহস্য নামক যে বইটা আছে, ঈশ্বরের অবতার রহস্য, 10 অবতার। এই 10 অবতারের কথা আবার বেদে আছে, তবে বিস্তারিত নাই। বিস্তারিত পেতে হলে আপনাকে এই ঈশ্বরের অবতার রহস্যের যে বইটা আছে, 10 জন অবতারের কাহিনী, সেখানে যেতে হবে। এবং এই 10 জনের মধ্যে 1 নম্বরে যে অবতারের কাহিনী, সেই মৎস্য অবতারের কাহিনী আছে। আর আমাদের ইসলাম ধর্মে আছে নুহু নবীর বন্যার কাহিনী আছে। একই কাহিনী এক এক জায়গায় এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা। এটা কেন বললাম? যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আমি এটা
বলার যোগ্যতা আছে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। কতকাল আগের কাহিনী কিভাবে ভেসে 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 বিভিন্ন ধর্মে গেছে, এটা একমাত্র আল্লাহই ভালো জানে, সৃষ্টিকর্তাই ভালো জানে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা যাও, তো সেই সত্যব্রত রাজা বলো যে আচ্ছা ঠিক আছে, তখন বলো যে আপনি এই করতে হবে, ওই প্রত্যেকটা গাছের বীজ, প্রত্যেকটা প্রাণী এবং জোড়ায় জোড়ায় পছন্দের মানুষগুলো আপনি সংগ্রহ করে রাখবেন। তো সেই যে কাহিনিগুলো আমাদের নুহ নবীর কাহিনীতে আছে, সেই কাহিনিগুলো সনাতন ধর্মে আছে। এটা কতকাল আগের কাহিনী একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। তবে কোরআন শরীফে একটা কথা আছে, সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। আপনি দেখবেন বেদে যে সমস্ত কাহিনী আছে, কোরআনও কিন্তু তাই আছে, বরং বেদে আরও বেশি তথ্য উপাত্ত আছে। কারণ আমি নিজে বেদ পড়ছি, তো আমি জানি আর কি। আপনি জানবেন না, কারণ আপনি তো পড়েন নাই। বেদ হলো বিশাল, আর কোরআন শরীফ আছে সংক্ষিপ্ত আকারে করা, শর্টকাট করা, এটা হলো বিষয়। তো যাক, তো সেই মৎস্য অবতারে মাসে বললো যে 1 সপ্তাহ পরে নৌকো পাঠাই দেবো। তো সেই অনুযায়ী সেই নৌকায় তারা উঠলো, সেই মহাপ্লাবন ইত্যাদি ইত্যাদি। তারপরে যে স্বর্গে যে যুদ্ধের কাহিনী, এই স্বর্গে যুদ্ধের কাহিনী আবার পৃথিবীর বহু ধর্মে আছে, এমনকি সব ধর্মে আছে বললে বাড়িয়ে বলা হবে না। স্বর্গে দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ হয়েছিল, এই কাহিনী বেদে আছে, তাওরাতে আছে, জব্বুরে আছে, বাইবেলে আছে, কোরআনেও আছে। বোঝা গেছে বিষয়টা? এরকম আর কি। যাক বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন, নতুন নতুন তথ্য আমি আপনাদেরকে উপহার দেবো। আজকে এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ।